হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! এ কি অবস্থা আমার ফুলের গাছের! হায় কপাল! ফুল গাছটা পুরো নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, টব মাটি নষ্ট হয়ে গেছে। কি হবে আমার ফুল গাছগুলোর! কি অবস্থা! ফুলের গাছের পাতাতে পুরো মাটিতে একদম নষ্ট হয়ে গেছে। এইরকম ভাবে কে নষ্ট করলো আমার ফুল গাছ! এরকম হবে আমি কখনো ভাবতেই পারিনি। কি অবস্থা আমার ফুলের গাছের! সমস্ত ফুল গাছ আমার নষ্ট হয়ে গেল। হায় হায়, এই ফুল গাছগুলো এখানেই ছিল, এখান থেকে কে ফেলে দিল! হায় রে আমার কপাল! এ কি অবস্থা! শুধুমাত্র এই পিঁপড়েদের জন্য আমার এই ফুলের গাছের এই অবস্থা আজকে। শুধু এই পিঁপড়েদের কারণে। এই দেখেন আমার ফুলের গাছের কি অবস্থা! একটা ফুল গাছও ভালো নেই, সব নষ্ট হয়ে গেছে, সব ফেলে দিতে হয়েছে শুধু এই পিঁপড়ের কারণে। সমস্ত ফুল এখানটাই ছিল আমার, সমস্ত ফুল গাছ। কিছু কিছু ভালো আছে, আর অনেকগুলো পিঁপড়েতে নষ্ট করে দিয়েছে। এই পাশে কিছু রেখেছি আমি পিঁপড়ের কারণে, যাতে ওগুলো নষ্ট না হয়ে যায়। এই ফুল গাছগুলোতেও পিঁপড়ে আক্রমণ করেছিল, তার থেকে মুক্তি পেয়েছি, কিন্তু এগুলো থেকে মুক্তি পাইনি। এগুলো পুরো নষ্ট করে দিয়েছে আমার। তারপর আমি সবগুলো ঝেড়ে পরিষ্কার করে সুন্দর করে আর কি যেখানে ছিল সেখানে রাখবো। জানি না এরপর পিঁপড়ে আবার আক্রমণ করবে কিনা। বন্ধুরা, তোমরাই বলো তো, কী করলে পিঁপড়ের হাত থেকে মুক্তি পাওয়া যায়? আমার সমস্ত ফুল গাছ পিঁপড়েতে নষ্ট করে দিচ্ছে। তারপর কিছু ফুল গাছ ওখান থেকে নিয়ে এসে এখানে লাগিয়ে দিয়েছি ছাদে। কিছু মাটি আমার আগে থেকেই তৈরি করা